দেখেন এটা তো মানে ভাবতে পারিনি যে বাংলাদেশ মানে এত বড় ব্যবধান অস্ট্রেলিয়ার হারাইবো এবং অস্ট্রেলিয়ার সাথে জিতবো, যেখানে শ্রীলঙ্কার মতো টিম এখন তোমার অস্ট্রেলিয়াতে মানে জয় পা নেই। পাকিস্তান 40টা খেলে মাত্র 3টা জিতছে, 95 সালের পর থেকে আর কোনো জয় পায়নি। সেখানে বাংলাদেশের মতো টিম যেখানে জিম্বাবুর সাথে এত বাজেভাবে খারাপ খেলে হারার পরে মানে এখানে এসে মানে এভাবে ঘুরে দাঁড়াবো আর দুর্দান্ত ক্রিকেটটা যে খেলবে এটা আসলে কারোই কল্পনার মতো ছিল না। তো সেখানে এরা যা করছে এটা আসলে মানে বলবো যে পুরো মানে অস্ট্রেলিয়ার পুরো একবার নাকানি চুবানি দিয়ে একবারে পুরো চুবাই দিছে। কারণ মানে এই আমাদেরকে কখনোই অস্ট্রেলিয়া ডাকে না, কখনোই ডাকে না। সেই অস্ট্রেলিয়া মানে মানে এবার বুঝতে পারলো আসলে যে এই যে যেমন ধরেন আহ পাকিস্তান গেছে ইংল্যান্ডে, দেন কি নাকানি চুবানি খাইতেছে। আরে বেটা আমরা যদি আমগরে ইংল্যান্ড ডাকতি, ওই পাকিস্তানের 1 বছর পর 2 বছর পর না ডেকে বাংলাদেশের যদি 1 বছর পর 2 বছর পরে ডেকে সিরিজ খেলে, বাংলাদেশেও আপনার অনেক ভালো খেলবো পাকিস্তানের চেয়ে, এই যে ইংল্যান্ডে। তো সেরকমই যে অস্ট্রেলিয়ায় যেভাবে খেলছে, আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার উচিত যে 1 বছর পর পরে 2 বছর পর পরে বাংলাদেশের সাথে T20 ওয়ানডে থেকে শুরু করে সিরিজ খেলা, তাতে মানে বাংলাদেশের ভালো হতো, তাদেরও ভালো হতো। আহ, অস্ট্রেলিয়ার মাটিতে আসলেন। আহ, এর আগে হয়তো শুনেছেন দেখেছেন হয়তো যে বাংলাদেশের টেস্ট ঘিরে সব টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। টেস্ট নিয়ে একটা অন্যরকম উন্মাদনা যেটা আমাদের দেশে কম থাকে। হুম। এটা কেমন লাগে একজন ক্রিকেটার হিসেবে? আপনি সব মাঠে খেলা দেখেন। এটা দেখেন মানে টেস্টে কিন্তু এখন টিকিট কিন্তু মানে বিক্রি হয় কম, কারণ টেস্ট খেলা কম দেখে। সেখানে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার খেলায় মানে টিকিট সব যে সোল্ড হয়ে যায়, সেখানে বাংলাদেশকে ওরা কতটা গুরুত্ব দিয়ে দেখতেছে এই যে এখানে দর্শকরা। এটা অন্যরকম লাগে। যেরকম এয়ারপোর্ট থেকে শুরু করে যেখানে এই যে জার্সি পরা ছিলাম, মাথায় ক্যাপ ছিল, ক্রিকেট, ইয়েস ক্রিকেট মানে বাংলাদেশ, এই যে বাংলাদেশ জিতছে এটাও বলে। এটা মানে খুবই দুর্দান্ত লাগে। যেমন ধরেন এই বাংলাদেশে যেমন ধরেন আহ এই একবারে একটা সময় যেমন ধরেন আজ থেকে 8-10 বছর আগে যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বাংলাদেশের কোনো খেলোয়াড় নিয়ে মানে কোন দেশের প্রেসিডেন্ট কথা বলে না, যেমন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশের খেলোয়াড় নিয়ে কথা বলছে। যেমন ধরেন আমাদের সম্ভবত সাকিব ভাইকে নিয়ে কথা বলছিল। যে তাহলে ক্রিকেট খেলাটা আসলে কত দূরে আর কোথায় আছে, আর বাংলাদেশের সম্মানটা আসলে এই খেলোয়াড়রা মানে কিভাবে এনে দেয়, এটা আসলে মানে চিন্তা করলে মানে অন্যরকম লাগে। দেখেন যে বাংলাদেশ এখান থেকে কত দূরে, মানে কত হাজার মানে ভাই বলার মতো না, মানে এত দূরে। সেখানে এই কন্ডিশনে আইসা এখানে ম্যাচ জিতা, এখানে ভালো খেলা, যেখানে মনে হয় যে যদি 4 দিন খেলতে পারে সেটাই অনেক বেশি, আর যদি ড্র করতে পারে সেটাই আমাদের জন্য জয়। তা সেখানে বাংলাদেশ জিতে আর লজ্জাজনক ভাবে তাদেরকে হারায়, আহ অন্যরকম ভাবে অন্যরকম লাগে ভাই। এখন কি একটু অস্ট্রেলিয়ার রাস্তায় একটু বুক ফুলে হাঁটতে ভালো লাগছে? মানে আমরা তাহলে জিতে আছি, সবাই সম্মান হ্যাঁ, দিচ্ছে। ওরা তো ভাই দেখেন এই ওদের সামনে দিয়ে যখন অন্য দেশের লোক হাইটে যায় তখন তো অন্য দেশের লোক ওরা কিছু বলে না, জিজ্ঞেস করে না। কিন্তু আমরা যখন যাই হাইটে আমাদেরকে জিজ্ঞেস করে, কথা বলে। এটাই তো ভাই বিশাল ব্যাপার ভাই। কে কারে সময় দেয় ভাই, কে কার সাথে কথা বলে। তাই এটা খুব ভালো লাগে, গর্ব লাগে যে মানে আজকে ক্রিকেটের জন্য, ক্রিকেটের খেলোয়াড়দের জন্যই মানে আমাদের সাথে হাইটে কথা বলে, আমাদেরকে আরো অভিনন্দন জানায়। এটা আসলে বিশাল বড় অর্জন এটা। ব্যক্তিগতভাবে তোমার চাওয়াটা কি এই মাঠে? ব্যক্তিগতভাবে জয় পরাজয় থাকবেই, জয় পরাজয় থাকবে। ভালো ক্রিকেটটা খেলবে এবং প্রতিদ্বন্দ্বীমূলক ক্রিকেটটা খেলবে। যেরকম ওদের সাথে চোখে চোখ রেখে খেলছিল, যেমন ধরেন মানে এই 4টা দিন একটা সেকেন্ডের জন্য অস্ট্রেলিয়ার হাতে কিন্তু ম্যাচ ছিল না, বাংলাদেশের জন্যই ছিল কিন্তু। তা ওটাই আসলে চাওয়া যেন মানে আপনারা মানে যাই খেলেন আমরা জিতলেও আছি হারলেও আছি।